বন্ধুরা, পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের প্রাচীন একটি শহর বা জনপদ হলো এই সোনারগাঁয়ের এই পানামনগর। আমি সমৃদ্ধর কথা কেন বারবার বলছি, কারণ হচ্ছে গিয়ে যে এটা এমন একটি পরিকল্পিত শহর বা নগর ছিল, সেই হিন্দু বণিক শ্রেণীদের বসবাসের যেই এরিয়াটা ছিল বা যেই অঞ্চলটা ছিল, চারদিকে ছিল এরকম খাল ছিল, যেন বাইরের আক্রমণ থেকে হোক বা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার স্বার্থেই হোক বা হচ্ছে গিয়ে মৎস্য চাষই হোক, এখানের যারা বণিক শ্রেণী ছিল, সেটা সাহা হোক, পোদ্দার হোক বা হলো গিয়ে সেই নিয়োগীরাই হোক, তারা এমন একটি সাজানো গোছানো পরিপাটি বসতি স্থাপন করেছিল যেন তারা যুগের পর যুগ, বছরের পর বছর প্রকৃতির কোলে তারা বসবাস করতে পারে। এসব ভগ্নদশা বাড়িগুলো দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এ সকল বাড়িতে কারা বসবাস করত। একেবারেই হচ্ছে গিয়ে চারদিকে খাল, এই যে দেখতে পাচ্ছেন, মানে এরকম বাড়ি হয়তো এখনও ঢাকার যেমন গুলশান, বনানী অভিজাত এলাকা এবং কলকাতার হয়তো বা নিউ টাউন, সল্টলেক, সে সকল এলাকায় যে সকল অভিজাত বাঙালি পরিবার দেখা যায়, তারা হয়তো এরকম পরিপাটি বাড়িগুলো তৈরি করে থাকে। তো বন্ধুরা, আজ থেকে 150-200 বছর আগেও এখানে একটা সমৃদ্ধ জনপদ ছিল। বিশেষ করে দেশভাগের সময় 1946 সালের দাঙ্গা এবং 47-এর দেশভাগ এবং 1965 সালের পাক ভারত যুদ্ধের পর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এ সকল বাড়ি থেকে সেই অভিজাত পরিবারগুলো চলে যায়। তবে হ্যাঁ, শুধু যে এখানে হিন্দুদের অতীত একটা গৌরবময় ইতিহাস ছিল তা কিন্তু নয় বন্ধুরা। সুলতানি আমলেও এখানে মুসলমান শাসকদের একটা চমৎকার একটা ইতিহাস ছিল, মুঘলদের ইতিহাস ছিল, এবং ব্রিটিশরা এই জায়গাটির জন্য বারবার সেই সুদূর ইংল্যান্ড থেকে তারা এখানে তাদের মনোদর্শন বা তাদের প্রকৃতি দেখার ভালোবাসা থেকে এই জায়গাগুলোতে তারা বেড়াতে আসতেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন পরিত্যক্ত একটা নগরী। এখন আর এখানে সেই হিন্দু বণিক পরিবারগুলো, সেই সাহারা, আপনারা তো জানেন সাহারা এবং পোদ্দাররা খুবই ভালো ব্যবসা করে। যেমন মারোয়ারিদের কথা যদি বলি, তারা যেমন খুব ভালো ব্যবসা করে, আবার হচ্ছে হিন্দু বাঙালিদের ভিতরে সাহা এবং বণিকদের খুবই ভালো ব্যবসা বাণিজ্যেই তারা এগিয়েছিল। কি চমৎকার করে দেখেন বন্ধুরা, যে সেই যে রাজপ্রাসাদ থেকে বা অট্টালিকা থেকে তারা বের হয়ে আসতো, এখানে হচ্ছে গিয়ে স্নান করতো, এবং দেখতে পাচ্ছেন যে এখনও এখানকার সেই নীল জল মুগ্ধ করে। কোনো মানে এখানে কোনো দূষণ খুবই কম দেখা যায়। আসলে দুঃখ লাগে যে সেই পরিবারগুলো দেশভাগের সময় হোক, তার পরবর্তী সময় হোক, রাজনৈতিক দোলাচলেই হোক বা বিভিন্ন কারণে তারা দেশ ছেড়ে চলে যায়, কিন্তু এখনও এই বাড়িঘরগুলো দেখা যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু একটি, দুটো, তিনটে, চারটে বাড়ি না, এরকম একাধিক বাড়ি আছে। আমি চেষ্টা করছি সেই বাড়িগুলো একটু কাছ থেকে আপনাদের দেখানোর জন্য। মানে তাদের সেসব, মানে সেই সময় এ সকল বাড়ি করার তাদের চিন্তাধারা, নির্মাণ শৈলী এবং কর্মকুশলতা কতটা চমৎকার ছিল, সেটাই এই বাড়িগুলোর কাছে যদি আমরা আসি তাহলে দেখা যায় সেই সময়ের কত পুরনো সেই বাড়ি, অথচ সেই এখনও হয়তো মানে যদি মানে বড় রকমের কোনো ভূমিকম্প না হয় বা প্রাকৃতিক দুর্যোগ না হয়, এখনও ওই বাড়িগুলোর কিছুই হবে না, এত মজবুত বাড়ি। তবে দুঃখ হয় যে সেই কিছু কিছু জায়গায় বট পাকুড় বাসা বেঁধেছে। কিছু জায়গায় জঙ্গলের স্তূপ বা হচ্ছে গিয়ে আগাছা
পেঁচিয়ে ধরছে। আসলে যেটা হয় আর কি, যেই মানে আমি তো ভাবি যে যারা এই বাড়িগুলো নির্মাণ করেছিল এত সুন্দর করে চমৎকার করে, তারা যদি জানতো যে একসময় হয়তো বা তাদের দেশান্তরী হতে হবে, তাহলে হয়তো এত চমৎকার করে বাড়িগুলো নির্মাণ করতো না আর কি। শত বছর আগে নির্মিত এই সকল প্রাচীন বাড়ি ইতিহাসের কথা বলে, ঐতিহ্যের কথা বলে। এরা সেই সুলতানি আমলের কথাই বলি, মুঘল শাসন আমলের কথা বলি, ব্রিটিশদের সাম্রাজ্যের কথা বলি, প্রত্যেকটি ইতিহাসের সাথে যুক্ত আছে এই জনপদটি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।